হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজকর্ম শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কেন কান্না করছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর না দিয়ে তিনি আরো জোরে জোরে কান্না করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, ও আমার স্বামী, আজ রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। আমার আব্বাজান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হবার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার মেয়ে ফাতেমা, আমি তোমাকেই তালাশ করছি, তোমাকে নিতে এসেছি আমি। আব্বাজান আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তারখানায় আর ইফতার করবে আমার দস্তারখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্বপ্ন শোনার পর বুঝতে আর বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবে। দুজনেই আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। ওই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু অভ্যাস ছিল যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন, তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও মা ফাতেমা বললেন, তোমরা দুই ভাই নানাজানের কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের আম্মাজানকে আর কোনোদিন দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে লাগলেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে এসে বললেন, তোমরা দুজন কেন কান্না করছো বলো আম্মাজান? আমি বুঝছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর খারাপ হয়ে আসলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তিনটি কথা বলেছিলেন, ও আমার স্বামী, আমার প্রথম কথা হচ্ছে, যে দিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমায় ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিন আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন কিনা? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি এটা কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো, আমায় তুমি ক্ষমা করেছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আমার স্বামী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যেখানে আপনার পছন্দ হয় সেখান থেকে বিবাহ করবেন। আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। তো আমার স্বামী, আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন বড় হবে তখন তাদেরকে আল্লাহর রাস্তায় সফর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে মোটা ছিল না চিকন, কতটুক লম্বা ছিল না খাটো ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার জন্য আরেকজনের প্রয়োজন হবে, তাহলে চারজনে চার কোণা ধরে নিতে পারবে। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং সে খাটিয়ার
কোনা বহন করলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু যর, আমি তো তোমাকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আবার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ভাই আলী, আমাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা তো আমাকে বলনি। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নামাচ্ছে, তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে বলতে লাগলো, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলার সর্দার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বলল, উনি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আম্মাজান। এবারও কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, তিনি দু জাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি বিছানাহীন ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় চলে না। আমি দু জাহানের বাদশার মেয়েকে চিনি না। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আম্মাজানকেও চিনি না। আমি জান্নাতের মহিলাদের সর্দারকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান ও আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে তাকে আমি কবরে দুদিকের মাটি এমনভাবে চাপ দেব যার হাড্ডি মাংস একাত্র হয়ে যাবে এবং মিশে একাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে আসে না, মৃত্যু কখনো ধনী গরীব দেখে না। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।